এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধের দামামা এবার আরও জোরালো। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতই কি তবে এক মহাযুদ্ধের রূপ নিতে যাচ্ছে? দীর্ঘদিনের নীরবতা ভেঙে এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শুধু কি প্রস্তুতি না, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে ইরানের নিয়ন্ত্রণ সরাতে সাময়িক অভিযানের অংশ নিতে যাচ্ছে তারা। কেন হঠাৎ আমিরাতের এই মারমুখী অবস্থান? তবে কি বিশ্ব জ্বালানি সংকটে শুরু এখান থেকেই? সবকিছু জানাবো আজকের ভিডিওতে। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তার প্রভাব সরাসরি পড়ছে আরব আমিরাতের উপর। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরব আমিরাতের ভেতরে থাকা মার্কিন অবকাঠামো, আর এর জবাবেই এবার কঠোর অবস্থানে নিয়েছে আবুধাবি। তাদের দাবি, হরমুজ প্রণালী যা দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয় তা এখন ইরানের কবজায়। এই পথ মুক্ত করতে প্রয়োজনে সামরিক শক্তির ব্যবহারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত চাই দেশটি। আমিরাত শুধু নয়, বরং যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার দেশগুলো নিয়ে একটি বিশাল সামরিক জোট গঠনের ডাক দিয়েছে। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী উন্মুক্ত করা। কেন এই হরমুজ প্রণালী নিয়ে এত তোলপাড়? উত্তর খুব সহজ, জ্বালানি তেল। তেহরান এই পথটি বন্ধ করে দেওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানির সংকটে কালো মেঘ ঘনীভূত হয়েছে। তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। আমিরাত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর অস্বীকার করেনি, বরং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে বিশ্বব্যাপী একটি ঐক্যমত তৈরি হয়েছে। অর্থাৎ কূটনৈতিক আলোচনার দিন শেষ, এখন হয়তো সরাসরি অ্যাকশনের সময়। এখন প্রশ্ন একটাই, ইরান কি আমিরাতের এই পদক্ষেপ মুখ বুজে সইবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আরো একবার মিসাইল আর ড্রোন হামলায় লাল হয়ে উঠবে? আপনার কি মনে হয় আমিরাতের এই সাহসী পদক্ষেপ কি বিশ্বকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। মধ্যপ্রাচ্যের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।